নমস্কার দর্শকবৃন্দ, ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকবৃন্দ, আপনারা কি জানেন মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন কোন অপ্সরার প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল বলে তাকে 1 বছরের জন্য বৃহন্নলা হতে হয়েছিল? চলুন আজকে সেই কাহিনী নিয়ে আলোচনা করা যাক। সমগ্র মহাভারত জুড়ে যে ভয়ঙ্কর সব অভিশাপের কথা বলা হয়েছে, সেখানে অর্জুনকে যে অভিশাপ দিয়েছিলেন একটি অপ্সরা, তা কিছুটা হলেও ব্যতিক্রম। পাণ্ডবদের বনবাসকালীন সময়ে যুধিষ্ঠিরের নির্দেশে অর্জুন দিব্য রথে চড়ে তার পিতা দেবরাজ ইন্দ্রের কাছে অর্থাৎ ইন্দ্রলোকে গমন করেন। সেখানে মহাদেবকে সন্তুষ্ট করে তিনি লাভ করেছিলেন পশুপাত অস্ত্র। এরপর দেবরাজ ইন্দ্রের চিরশত্রু কালকেয় ও নিপাত কবচকে নিধন করে সমস্ত দেবতাগণকে সন্তুষ্ট করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। এর ফলে স্বর্গের দেবতাগণ অর্জুনকে উপহার হিসাবে দান করেছিলেন বিবিধ প্রকার অস্ত্রশস্ত্র এবং দিব্যাস্ত্রের জ্ঞান। এমনকি দেবরাজ ইন্দ্রের নির্দেশে ইন্দ্রসখা চিত্রসেন অর্জুনকে গীত ও নৃত্যে পারদর্শী করে তুলেছিল। তো চিত্রসেনের কাছ থেকে শিক্ষা গ্রহণ শেষে অর্জুনকে নৃত্যে পারদর্শী করার জন্য আগমন ঘটে শ্রেষ্ঠতম স্বর্গের অপ্সরা উর্বশী। তার অপূর্ব নৃত্য অর্জুনের আঁখি পল্লব যখন স্থির এবং অপলক তার দৃষ্টিপাত, এই সময় চিত্রসেন অর্জুনের এমন অবস্থা দেখে ভাবলেন অর্জুন বোধহয় উর্বশীর প্রতি কামাসক্ত হয়ে পড়েছেন। বস্তুত কুরু পাণ্ডবদের পূর্বপুরুষ পুরুষ বা স্ত্রী ছিলেন এই উর্বশী। সে কারণে অর্জুন উর্বশীকে মাতৃরূপে শ্রদ্ধা করতেন এবং সেই শ্রদ্ধা বোধ থেকেই অর্জুন উর্বশীর প্রতি নিক্ষেপ করেছিলেন তার অপলক দৃষ্টিপাত। তবে চিত্রসেন বুঝলেন এর ঠিক উল্টো, আর চিত্রসেনের কাছ থেকে উর্বশীর প্রতি অর্জুনের আসক্তির কথা জানতে পেরে ইন্দ্রদেব উর্বশীকে পাঠালেন অর্জুনের নিকট। এদিকে ইন্দ্রের আদেশ পেয়ে অর্জুনের নিকট যাওয়ার পূর্বে উর্বশী এমনভাবে শৃঙ্গার এবং পূর্ব রাগে নিজেকে প্রস্তুত করলেন যেন অর্জুন তাকে অবলোকন করা মাত্রই সাথে সাথে কামোদ্দীপক হয়ে ওঠেন। তো উর্বশী কাম মোহিনী বেশে সজ্জিতা হয়ে অর্জুনের নিকট উপস্থিত হয়ে বললেন, হে অর্জুন, তোমার পিতৃদেব দেবরাজ ইন্দ্রের আদেশ অনুসারে আমি আজ তোমার নিকট উপস্থিত হয়েছি অভিসারিকা বেশে। অপ্সরা উর্বশীর মুখে এই কথা শোনার পর স্তব্ধ হয়ে গেলেন অর্জুন। তিনি লজ্জায় সংকোচে কুণ্ঠিত হয়ে বললেন, আপনি যে কথা ব্যক্ত করলেন সে কথা শ্রবণ করা ভয়ঙ্কর পাপ। উত্তরে উর্বশী বললেন, হে কৌন্তেয়, আমি এখন তোমার অভিসারিকা। তোমার মতন সুপুরুষের সাথে আমি প্রেম সাগরে অবগাহন করতে চাই। এবার অর্জুন হাত জোর করে ততোধিক কুণ্ঠিত কণ্ঠে বললেন, হে দেবী উর্বশী, আপনি পিতামহ নৃপতি পুরুরবাস পত্নী ছিলেন। আমি সেই বংশেরই অধস্তন এবং সেদিক থেকে দেখতে গেলে
আপনি আমার পিতামহী। আমি কিভাবে আপনাকে আমার শয্যায় স্থান দিতে পারি? শচী, কুন্তী এদের মতো আপনিও আমার মাতৃস্থানীয়া। অর্জুনের এহেন আচরণে বিব্রতা ক্রোধাদীপ্তা উর্বশী বললেন, এই সব যুক্তি প্রহেলিকা মাত্র। কামোদ্দীপক শব্দবাণের পরিবর্তে আমায় প্রত্যাখ্যান করে তুমি নপুংসতার পরিচয় দিয়েছ। তোমার এই কার্য পুরুষহীনতার সমান, আর তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। পুরুষের অভিমান তোমার আর থাকবে না। নারী জাতির মাঝেই তুমি বিচরণ করবে। দেবলোক, মর্তলোক ও পাতাল লোক অবলোকন করবে যে তুমি পুরুষ নও, তুমি ষণ্ড। তোমার বীর্যের নিষ্ফলতা এবং পৌরুষের বীজহীনতা তোমার মধ্যে প্রগাঢ় হবে। তবে পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের অনুরোধে এই অভিশাপ কিছুটা প্রশমিত করেছিলেন উর্বশী। তিনি এই অভিশাপের স্থায়িত্ব নির্ধারণ করেছিলেন মাত্র 1 বছর, এবং সেই 1 বছর সময়কাল অর্জুনের ইচ্ছা অনুসারে হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে বিরাট রাজার দেশে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাস করছিলেন, তখনই অর্জুন উর্বশীর সেই অভিশাপ নিজের ওপর ফলিয়েছিলেন, যেখানে বৃহন্নলা রূপ ধারণ করে তৃতীয়া প্রকৃতির মানুষ হিসাবে 1 বৎসর কাল অতিবাহিত করেছিলেন অর্জুন। তার এই তৃতীয়া প্রকৃতির মধ্যে কখনো ছিল পুরুষ ভাবের আধিক্য, কখনো আবার নারী ভাবের আধিক্য। আর চিত্রসেনের কাছে শিক্ষা পাওয়া নিত্য গীত তিনি শিখিয়েছিলেন বিরাট রাজার কন্যা উত্তরাকে, যে উত্তরা পরবর্তীকালে তার সন্তান অভিমন্যুর স্ত্রী হিসাবে তার বংশে এসেছিলেন। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারলেন যে অর্জুন কেন 1 বছর বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন, এবং এই বৃহন্নলা হওয়ার পিছনে কোন অপ্সরার অভিশাপ ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী হলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। নমস্কার।